গভীর রাতে চোখের সামনে দোকান পুড়ে ছাই। আমরা হুগলির আরামবাগের কেশবপুরের ভিতলা এলাকার ছবি তুলে ধরছি। জানা গেছে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য। গতকাল রাতে ইলেকট্রিক ও দর্জি দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর পাশেই একটি মেলা হচ্ছিল। এলাকায় বেশ ভিড় ছিল মেলার জন্য। দোকানের মালিকের কাছে হঠাৎ খবর যায় যে আগুন লেগেছে তার দোকানে। স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে, ততক্ষণে পুড়ে ছাই সবটাই, ইলেকট্রিক, টিভি, ফ্যান, জামা কাপড় সবকিছুই। বহু টাকার ক্ষয়ক্ষতি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা। দোকান কর্তৃপক্ষ আরামবাগ থানায় অভিযোগ করেছে, পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাটা কি হয়েছে বোঝা খুব মুশকিল, আর কিভাবে পড়লো সেটাও বলে উঠতে পারছি না। আমাদের কাছে যখন খবর যায়, আমাদের বাচ্চাগুলো সব এখানে অনুষ্ঠান দেখছিল। রাত্রি 1টার সময় আমি এলাম, এসে বাচ্চাগুলোকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যখন 2:30 বাজছে তখন খবর গেল বাড়িতে যে এরকম দোকানে নাকি আগুন লেগে গেছে। আমরা তড়িঘড়ি করে ছুটে এলাম। কালকে সারা রাত ধরে এই ভীম ক্লাবের প্রত্যেকটা ছেলে সব জল ঢেলে উদ্ধার করার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সবই দেখতে পাচ্ছেন, সব পুরো ছাই হয়ে গেছে। আমার কাকা হয়, প্রতিবন্ধী লোক। ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি অনেকটাই হয়েছে, সেটা তো আন্দাজ করা যাচ্ছে না, কেন অনেকগুলো টিভি ছিল, লোক রিপেয়ারিং করতে দিয়েছিল। এটা আমার জামাইবাবু ইলেকট্রিকের কাজ করতো। ওই এক সাইডে টেলারিং এর আমার কাকা কাজ করতো, আর জামাইবাবু এক সাইডে ইলেকট্রিকের কাজ করতো। ওনার সব যারা টিভি ফিভি সারাতে দিয়ে গেছে, বা অনেক নতুন মালপত্র অনেক তোলা ছিল, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে। খুবই এতে আছি আমরা। সন্দেহ করছেন? না, সন্দেহ এখানে কাকে করব বলুন? এখানে তো সন্দেহ করার কিছু নেই। হয়তো কি থেকে কি হয়েছে কেউ তো দেখেনি, সেরকম তো কিছু আমরা জানতেও পারিনি, এবং সন্দেহ কাকে করব? আপনার নাম? আমার নাম জাহির মোল্লা, এটা আমার জামাইবাবু। বলছি, আপনার দোকান পুড়লো কিভাবে? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ছিল, এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, ভীম মেলা হচ্ছে। এখানে লোক রাত যাতায়াত করছে, করছে। ঠিক 2:30টার সময়তে আমার বাড়িতে খবর যায় যে তোমার দোকান হয়ে গেছে, আগুন লেগে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। এসে দেখি একদম তখন পুড়ে ছাই হয়ে গেছে। রাত 2:30? হ্যাঁ। এবার কিভাবে হয়েছে এখন আমি ঠিক বুঝতে পারছি নি। এখন আগুন লেগে হয়েছে কি কারেন্টের সার্কিট হয়েছে, তারপরে এখানে ওই যেটা বললাম, ওই এখন কিভাবে কি হয়েছে এখন আমি বুঝতে পারছি না। তো কেউ পুড়িয়ে দিয়েছে বা এরকম কোনো সন্দেহ? না, পুড়িয়ে দেবার সন্দেহটা আমি করছি না। কেন আমার সঙ্গে কারুর নাই। আমি এইখানে 50 বছর ধরতে গেলে দোকান আছি। আমাকে সবাই ভালোবাসে, আমাকেও সবাই ভালোবাসে, আমার সেটা সন্দেহ হয় না। তবে কিভাবে কি হলো সেটা আমার মাথায় আসছে না। শর্ট সার্কিট থেকে হয়েছে বলে? হ্যাঁ, ওইরকমটাই মনে হচ্ছে। যে আমি যে বলবো যে আমার ওপর কেউ, ভেতরে কি ছিল? অনেক জামা কাপড় ছিল, আমার দুটো মেশিন ছিল, তারপরে কারেন্টের যাবতীয় জিনিস 5-6টা টিভি ছিল, তারপরে আরও কারেন্টের সব মালপত্র সব অনেক ছিল। কিসের দোকান আপনার? আমার টেলারিং দোকান ছিল, আর আমার জামাই একদিকে কাজ করতো, ওই কারেন্টের কাজ, সব ফাঁকা এইসব সারাসুরি, তারপরে কারেন্টের টিভি সারতো, রেডিও, এইসব ইলেকট্রনিক কাজ সব করতো আর কি। কোন জায়গায় দোকানটা আপনার? এই তো কেশবপুর ভীমতলা। কি নাম আপনার? ইসমাইল মোল্লা। কতদিনের দোকান এটা? 45-46 বছর। আপনি কি পুলিশে অভিযোগ করেছেন? না, করি না। আমাদের এখানে একজন পুলিশ আছে, সে তার সঙ্গে পুলিশ নাম্বার নিয়েছে, সে বলে 10টার পর করবেন। তা এখন পুলিশ তো আসবে না। থানায় যাবেন? হ্যাঁ, আমি ইচ্ছুক আছি। থানায় যাবেন? হ্যাঁ, আমি থানায় যাব। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।